আমি আজ 5 বছর থেকে হাঁটুর ব্যথাতে ভুগছি। আচ্ছা অনেক সার্জন দেখানো হয়েছে কিন্তু ব্যথাটা কমেনি। আর আচ্ছা ভীষণ যন্ত্রণা। এবার ফটোতে ধরা পড়ে যে হাঁটুর হাড় হয়ে যায়। আমি তখন আবার ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে যাই। ন্যাচারাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন প্রমীলা মণ্ডল। উনি নিজের ছেলের সাথে ডক্টর কিয়ান স্যাপিলাসের কাছে ট্রিটমেন্ট করাতে আসছেন। আসুন ওনা থেকেই জানি কি সমস্যা নিয়ে এসেছেন আর আগে থেকে উনি কেমন আছেন। নমস্কার, কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? নমস্কার, আমি আজ 5 বছর থেকে হাঁটুর ব্যথাতে ভুগছি। আচ্ছা অনেক সার্জন দেখানো হয়েছে কিন্তু ব্যথাটা কমেনি। আর আচ্ছা ভীষণ যন্ত্রণা। এবার ফটোতে ধরা পড়ে যে হাঁটুর হাড় হয়ে যায়। আমি তখন আবার ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে যাই। আচ্ছা ওখানে 4টি নার্সিং হোম ঘোরার পরে হাড়ের ডাক্তারের ঘরে যাই। উনি ফটো দেখে বলে যে অপারেশন ছাড়া কোনো কথা নেই। আচ্ছা তখন আমরা বাড়ি চলে আসি। এমন সময় আমার ছেলেকে কে বলেছে যে এখন অপারেশন না করে আয়ুর্বেদিক দেখা। আচ্ছা এই কথা বলার পর আমাকে এখানে নিয়ে আসি। আমি আজ 3 মাস হতে চলছে ওষুধ খাচ্ছি। প্রথম খাপে অতটা উপকার পাইনি। দ্বিতীয় খাপে দেখানোর পর স্যারকে সম্পূর্ণ বলি এবং উনি যেভাবে খেতে বলেন, মালিশটা লাগাতে বলেন, আমি তাতে উপকার পেয়েছি। আচ্ছা কোনো কাজকর্ম করতে পারতাম না, খুব ভীষণ যন্ত্রণা, রাত্রে ছটফট করতাম। এখন সেটা নেই, ঘুমাতে পারি। আচ্ছা তো আপনি একটা জিনিস আমাকে বলছিলেন কি কিডনির সমস্যাটা হচ্ছিল, সেটা কি কারণে বললেন? ওটা ব্যথার অত্যাধিক ওষুধ খাওয়ার জন্য কিডনি ইনফেকশন ধরা পড়েছে ব্যাঙ্গালোরে গিয়ে। আচ্ছা তো এখন যে স্যারের কাছে ওষুধ খাচ্ছেন, তো পেন কিলার্স কিছু খাওয়া হচ্ছে না তো? না, সবকিছু বন্ধ হয়ে গেছে? ওগুলা সব বন্ধ করে দিয়েছেন। 3টে খায়, তা বললেন যে গ্যাসেরটাও আস্তে আস্তে বন্ধ করবেন। মানে এখানে শুধু ন্যাচারাল ওয়েদারতে আপনি হার্বাল ওষুধই এখন চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ওনার ছেলে, আপনার থেকে একটু জানতে চাইবো আমি, তো আপনার মাকে নিয়ে কত বছর ধরে আপনি সাফার করছিলেন? অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছি। তো কি কষ্ট দেখতেন মায়ের? মা প্রচন্ড ঘুমাতে পারতো না, কান্নাকাটি করতো। আচ্ছা এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, বাইরে যখন ডক্টরদেরকে দেখাচ্ছিলেন তো ডক্টররা কি পরামর্শ দিলেন, কি কি ওখানে হাঁটু বলছিলেন? অপারেশন করতে বলছেন। আচ্ছা, তার সাথে সাথে আর কিছু? না, ওখানে হাঁটুই বলেছেন ওনারা। এখানে আসার পর কেমন মনে এখন অনেক হচ্ছে? সুস্থ হয়েছে। আপনাদের মনে একটা বিশ্বাস, একটা আশা হলো কি আর অপারেশন করা দরকার পড়বে না? না, আশা করি পড়বে না। একদম, আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে সারা জীবন আপনি সুস্থ থাকুন, অপারেশন করা দরকার যাতে না পড়ুক। শুধু স্যারের যে কথাগুলো আছে নিয়মটা একটু মানতে হবে। খুবই ধন্যবাদ। ধন্যবাদ।